দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে মঙ্গলবার বিকালে শৈলকুপা উপজেলার ত্রিবেণী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে ও ত্রিবেণী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাবলু মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক উসমান আলী। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, জেলা বিএনপির সহসভাপতি রাকিবুল হাসান খান দীপু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুব জামিল, সদস্য সচিব কামরুজ্জামান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কৃষক দল একটা সুশৃঙ্খল দল নয়, ইতিমধ্যে আমরা প্রমাণ করে কৃষক দল হয়েছি। কৃষক দল মাটি মানুষের দল। কৃষক দল আমার পিতা মাতা দাদা দাদি যারা ছিল কৃষকদের সাথে জড়িত ছিলেন, সেই কারণে আমি কৃষক দলের সদস্য হয়ে কৃষক দলকে আমি ভালোবাসি। আমার এই দল শৈলকুপার পরিচালিত করবেন আসাদ ভাই। আসাদ ভাইয়ের নেতৃত্বে কৃষক দল চলবে। আপনাদেরকে সংরক্ষণ করতে হবে, কৃষকরা কিভাবে ন্যায্য মূল্য পাবে সবকিছু একত্রিত ভাব করতে হবে। এই জন্য এই একত্রিত ভাবে আপনারা কৃষক দল সহ আপনারা বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সবাইকে এগুলো মানুষের কাছে নিয়ে যেতে হবে, একত্রিত ভাব মানুষকে বোঝাতে হবে। জাতি হিসেবে দীর্ঘ 15 বছর যারা লড়াই সংগ্রাম করে নির্যাতিত হয়েছে, তাদের রক্তের প্রতি আমাদের ঋণ রয়েছে। সেই ঋণ শোধ দিতে হলে আগামীদের বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং গণতন্ত্রের ধারক এবং বাহক জিয়াউর রহমান এবং তার উত্তরসূরি এবং খালেদা জিয়া, তারেক জিয়া এবং বিএনপি পারে। সেই কারণে বিএনপির নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে আবারও গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে। কৃষক সহ সমস্ত সেক্টরে ইনশাআল্লাহ শৃঙ্খলা ফিরিয়ে আসবে। বাংলাদেশ আবারও উন্নয়নের ধারায় ধাবিত হবে ইনশাআল্লাহ।